মহাভারত। জয় মহাকালেশ্বর। প্রণাম ঋষিবর, আপনাকে স্বাগত জানাই। আপনি বড়ই শুভ লগ্নে উপস্থিত হয়েছেন। দেবকী আর বসুদেবকে আশীর্বাদ দিন ঋষিবর। আমি তো এই দুজনকে আশীর্বাদ করার জন্য এসেছি মথুরা নরেশ। আমি কবে থেকে এই লগ্নেরই অপেক্ষা করেছিলাম। সৌভাগ্যবতী হও, অষ্টপুত্রবতী হও। মথুরা নরেশ, কেবল আমি শুভ বিবাহের অপেক্ষা করছিলাম না, সময়ও এই শুভ বিবাহের অপেক্ষা করছিল। কারণ দেবকী আর বসুদেবের অষ্টম পুত্র তোমার কাল হবে, আর মথুরাকে তোমার অত্যাচার থেকে মুক্ত করে দেবে। মনে হচ্ছে তোমার বাঁচার দিন শেষ হয়ে এসেছে ঋষি। আমি এই আকাশবাণী শুনেছি মথুরা নরেশ, এই জন্যই বহু বৎসর তপবনে বসে বসে সময়ের জন্য অপেক্ষা করেছিলাম। তোমরা চিন্তা করো না, এই অত্যাচারী তোমাদের কিছুই করতে পারবে না। তুমি মিথ্যুক ঋষি, আর তোমার ওই আকাশবাণীও। ঋষি মিথ্যে বলে না মথুরা নরেশ, ভগবান। কংস, তোর পাপের কলস ভরে গেছে। দেবকী আর বসুদেবের অষ্টম পুত্রই তোকে বধ করবে, আর সংসারকে তোর অত্যাচার থেকে মুক্ত করে দেবে। ভালো করলে যে এটা আমাকে বলে দিলে। আমি দেবকী আর বসুদেবের কোনো পুত্রকে জন্ম নিতেই দেব না। তখন কি করবেন আকাশ মহারাজ? আমি দেবকী আর বসুদেবকে বধ করে দেব, আর ওদের কোনো পুত্রকে জন্ম দেবার জন্য আমি জীবিতই রাখবো না। এমন করো না কংস, এমনটা করো না। নিজের বোনকে মেরো না। তোমার উদ্বেগ তো দেবকীর সন্তানদের সাথে, তাই না? মারবার হলে তাদের মেরো। যদি তোমরা ওই সন্তান আমাকে না দাও তবে তুমি আমাদের কারাগৃহে বন্দি করো, আর যতক্ষণ তোমার ভয় দূর না হচ্ছে আমাদের মুক্ত করো না। কংস, কংস, আমি তোমার পুরনো মিত্র। কতবার তোমার জন্য নিজের জীবন দিতে পর্যন্ত পরোয়া করিনি। পুত্রের দোষের জন্য আমাদেরকে কেন শাস্তি দিচ্ছ দাদা? তুমি তো আমাকে কত ভালোবাসতে, আর এখন এই বীর পুরুষ নিজের বোনকে হত্যা করে দেবে। হ্যাঁ হ্যাঁ, তুই তো মহাবীর কংস। নিজের ভাগ্যের সঙ্গে লড়, হারিয়ে দে নিজের ভাগ্যকে। নিজের হাতে নতুন ভাগ্যরেখা তৈরি কর। এদের কারাগৃহতে পাঠিয়ে দে, এক এক করে মেরে ফেলে এদের পুত্রদের। যদি তুই এদের অষ্টম পুত্রকে মেরে ফেলতে পারিস, তাহলে তুই অমর হয়ে যাবি। তাহলে এটাই হবে। আদেশ দিচ্ছি, দেবকী আর বসুদেবকে কারাগৃহে বন্দি করে রাখা হোক, যতদিন আমি দেবকীর 8 সন্তানকে বধ না করতে পারি। এই ঋষিকেও বন্দি গৃহে নিয়ে যাও। দেবকীর সন্তানদের হত্যা করে দেবার পর আমি এই ঋষিকেও শাস্তি দেব। মহাভারত।